2 মাস নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরতে নেমেছেন জেলেরা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর হরিণা মাছ ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত, জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কেমন সেটি জানাবেন। এনি আসলে চাঁদপুরের যে পদ্মা এবং মেঘনা নদী রয়েছে সেই বিস্তীর্ণ নদীতে যেই ধরনের ইলিশ আসে জেলেদের জালে তা কিন্তু আসলে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও যারা অন্যান্য দেশে যে বাঙালি রয়েছেন তাদের কাছে কিন্তু বেশ সমাদৃত। কিন্তু গেল 2 মাসের যে জাটকা অভয়াশ্রম কর্মসূচি শেষ হলো, তারপর থেকে কিন্তু মধ্যরাত থেকে চাঁদপুরের প্রায় অর্ধলক্ষাধিক জেলে কিন্তু নদীতে নেমেছে জাল নিয়ে। কিন্তু আমি এখন যে মাছঘাটে আছি সেখানে এসে কিন্তু জেলেদের সাথে কথা বলেছি আড়তদারদের সাথে, তাদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, যা দেখতে পেয়েছি, আসলে কিন্তু জেলেরা হতাশা বলে কিন্তু জানিয়েছেন। বিস্তীর্ণ এই জলরাশিতে তারা রাতভর জাল ফেলে যে মাছ পেয়েছে তাতে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ইলিশের যে খোঁজে তারা নেমেছে তা কিন্তু পাচ্ছে না বলে কিন্তু জানিয়েছেন। এতে করে কিন্তু অনেকেই বিরস মুখে কিন্তু বিদায় নিচ্ছেন। আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই আড়তে 20 থেকে 30 জন কিন্তু আড়তদার রয়েছেন, তারা কিন্তু অনেকটা আহ বেকার সময় কিন্তু কাটাচ্ছেন, যেহেতু মাছ নেই বলে তারা কিন্তু অবসর সময় কিন্তু কাটাচ্ছেন। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে 2-4 জন জেলে আসছেন তাদের ধরা মাছ নিয়ে, এবং তাই কিন্তু তারা বিক্রি করছেন। আসলে আমি কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে নদীতে যেই পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে আসলে কি তা নিতান্তই অনেক কম বলে কিন্তু তারা মনে করছেন। তাছাড়া পাশাপাশি ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে, বিশেষ করে পোয়া, বেলে কিংবা ছোট সাইজের যে চিংড়ি রয়েছে। তাছাড়া কিছু বড় সাইজের পাঙ্গাস মাছও কিন্তু আমরা তুলে আনতে দেখেছি জেলেদেরকে। তাছাড়া আপনাকে যদি একটু জানিয়ে রাখি, বর্তমানে এই মাছ ঘাটে কিন্তু আহ হালি প্রতি কিন্তু তারা মাছ বিক্রি করে থাকেন। সেই ক্ষেত্রে ছোট সাইজের 200 গ্রাম কিংবা 300 গ্রাম ওজনের যে ইলিশ, তা হালি প্রতি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে। তাছাড়া 500-600 গ্রাম ওজনের যে ইলিশ তা কিন্তু হালিতে বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1200 টাকার মধ্যে। তো সবকিছু মিলিয়ে আসলে চাঁদপুরে ইলিশের যে সংকট তা কিন্তু ঘুচবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন, আশায় বুক পাচ্ছেন যে ইলিশ যখন আরো বেশি পরিমাণে ধরা পড়বে তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ ধরার মাধ্যমে কিন্তু তারা তাদের আর্থিক সচ্ছলতা ফিরে পাবে বলে কিন্তু তারা প্রত্যাশায় দিন করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুর হরিণা মাছঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাতে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মাছঘাটে বেড়েছে জেলে, পাইকার এবং আড়তদারের ভিড়। এ নিয়ে আরও জানাতে মেঘনা পাড়ের তুলাতলি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার থেকে জানতে চাই যে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে মাছের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আপনার থেকে সবশেষ পরিস্থিতি জানতে চাই। অনেক পহেলা মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার অভয় আশ্রমে যে নিষেধাজ্ঞা ছিল ইলিশ, জাটকা সহ সকল প্রকার মাছ ধরার, এই নিষেধাজ্ঞা উঠে গেছে গতকাল মধ্যরাতে। নিষেধাজ্ঞা ওঠার পরে কিন্তু ভোলার প্রায় সকল জেলে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের জন্য নেমেছেন, এবং তারা রাতভর মাছ শিকার করে কিন্তু নদীর পাড়ের যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে বিক্রি করতেছে। বিশেষ করে ভোলা 125টি মাছঘাট রয়েছে, প্রতিটি মাছঘাটে কিন্তু এখনো জেলেদের হাঁকডাক এবং পাইকারদের হাঁকডাক একরকম মুখরিত হয়ে উঠেছে। পুনরায় সেই আগের যে সেই জমজমাট চিত্র, কিন্তু উৎসব মুখর চিত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ভোলার যেই সকল জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে নিষেধাজ্ঞার পরে তারা নদীতে যাচ্ছেন, জাল ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ তারা ইলিশ বা অন্যান্য মাছের সরবরাহ পাচ্ছে না। তারা বলছেন নিষেধাজ্ঞার পরপর যেমন মাছ পাওয়ার কথা ছিল কিন্তু এখন তারা ততটা মাছ পাচ্ছে না। অপরদিকে জেলার যে আড়তদার রয়েছে, পাইকার রয়েছে, তাদের সাথে কথা বলেছেন, তারাও বলছেন যে এই মৌসুমে নিষেধাজ্ঞার পরে মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু মাছের দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। বিশেষ করে ভোলার আজকের বাজারে ভোলা তুলাতুলি মাছঘাটে 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। আকার ভেদে এ সকল মাছ বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি ইলিশের পাশাপাশি কিন্তু এখন নদীতে পোয়া সহ অন্যান্য নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই নদীর মাছের দামও কিন্তু কিছুটা বৃদ্ধি রয়েছে বলেও কিন্তু যে পাইকার এবং আড়তদার জানিয়েছে। অপরদিকে
জেলার যে মৎস্য কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন এবছর যেই 2 মাসের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন হওয়ার কারণে কিন্তু জেলার এবছর যে ইলিশের লক্ষ্যমাত্রা 1,85,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা তা অর্জিত হবে। এছাড়াও এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিছু অসাধু ব্যবসায়ীদের প্ররোচনায় কিছু জেলে নদীতে গিয়ে মাছ শিকার করেছিল, কিন্তু সে সকল জেলেদের কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জেল জরিমানা এবং আটক করার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয়েছে এবং মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে এখন জেলেরা মাছ শিকারে যাবেন এবং মাছ আহরিত করে তাদের বিগত দিনে যে ধার দেনা তা পরিশোধ করার কথাও কিন্তু তারা জানিয়েছেন। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য বিজিএফ এর চাল বরাদ্দ ছিল, তা চালও কিন্তু 1,89,000 জেলের মাধ্যমে বন্টন করার কথা কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। আর আমি যেই ঘাটটিতে রয়েছে এই ঘাটের যে সকল জেলেরা রয়েছে তারা বলছেন যে নিষেধাজ্ঞাকালীন সময় তাদের কিছুটা কষ্ট হয়েছে, কেননা নিষেধাজ্ঞার প্রথম দিকে তাদেরকে চাল দেওয়া হয়নি, তাতে করে তারা অনেকটা বিপাকে রয়েছেন বলে তারা জানিয়েছেন। তো ভোলার যে প্রতিটি মাছঘাট গুলো রয়েছে প্রতিটি মাছঘাটই এখন জেলে পাইকার এবং খুচরা ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে একরকম মুখরিত রয়েছে। জেলেরা নদীতে যাচ্ছেন কিন্তু আশানুরূপ তারা মাছ পাচ্ছে না বলে কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। অনেক ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মধ্যরাত থেকে শুরু হয়েছে জাটকা সংগ্রহের নিষেধাজ্ঞা, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।